অ্যাস্ট্রো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু দর্শক বন্ধু ভুলবেন না। কারণ সাবস্ক্রাইব করলে কী হয়, সাবস্ক্রাইব করলে আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে যদি সরাসরি পৌঁছাবে, এরা শেয়ার করতে ভুলবেন না। আজকে কিসের ওপর অনুষ্ঠানটি করবো, আজকে অনুষ্ঠানটি একটু অন্যরকম করবো। সেটি হচ্ছে দর্শক বন্ধু, যারা যারা জ্যোতিষ শিখতে চাইছেন, তাদের উদ্দেশ্যেই আজকে আমার ভিডিওটি করা। আমার প্রত্যেকটা স্টুডেন্টদেরকে আমি বলে থাকি দর্শক বন্ধু, সঠিক জ্যোতিষ হতে গেলে কী দরকার, সেই আজকে আমি ভিডিওটি করব। যারা যারা জ্যোতিষ শিখতে চাইছেন, আমি জ্যোতিষ অবশ্যই শিখিয়ে থাকি। যারা নতুন নতুন জ্যোতিষ শিখছেন তাদের ক্ষেত্রে আজকে ভিডিওটি করা। তো জ্যোতিষ হতে গেলে সর্বপ্রথমে কী দরকার জানেন কি, জানা আছে কি? সর্বপ্রথমে দর্শক বন্ধু দেখতে হবে আপনার শনির পজিশনটা কীরকম রয়েছে, আপনার শনি কতটা মাত্রায় ভালো রয়েছে, আপনার বৃহস্পতির কি কতটা পরিমাণে ভালো রয়েছে, আপনার বুধ কতটা পরিমাণে ভালো রয়েছে, আপনার হাতে মিস্টিক ক্রস আছে নাকি, আপনার শুক্র কতটা পরিমাণে ভালো রয়েছে, আপনার হাতে রাহু কতটা পরিমাণে ভালো রয়েছে, কেতু কতটা পরিমাণে ভালো রয়েছে, এগুলো দেখার বিষয় রয়েছে। আপনারা যদি জিজ্ঞেস করেন স্যার, আপনারা যারা যারা নতুন অ্যাস্ট্রোলজি শিখছেন যেসব স্টুডেন্টরা, তাদের উদ্দেশ্যে আমরা আজকে ভিডিওটি করছি। আমাকে অনেকদিন ধরে বলছেন যে ভিডিও করে তাই করছি। শনি কতটা পরিমাণে খারাপ রয়েছে কি ভালো রয়েছে যদি জিজ্ঞেস করেন, শনি হচ্ছে দর্শক বন্ধু গুপ্তবিদ্যা। শনি গুপ্তবিদ্যা দেয়, কেতুও গুপ্তবিদ্যা দেয়। শনি হচ্ছে গুপ্তবিদ্যা, জ্যোতিষটাই হচ্ছে গুপ্তবিদ্যা। জ্যোতিষটা হচ্ছে গুপ্তবিদ্যা। গুপ্তবিদ্যার কারকগুলো হচ্ছে শনি, কেতু, বৃহস্পতি আধ্যাত্মিকতাতে আসছে। যদি বলেন শুক্র হচ্ছে আপনি মানুষের সঙ্গে কেমন করে কথা বলবেন, সেটা হচ্ছে শুক্র দেখায়। বুধ হচ্ছে কতটা আপনি আয়ত্ত করতে পারবেন। যারা নতুন নতুন জ্যোতিষী শিখছেন বা জ্যোতিষ শিখতে চাইছেন, বা যারা যারা জ্যোতিষ শিখতে চান, যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি শিখাই, আমি অ্যাস্ট্রোলজি প্রাইভেটে আমি ক্লাস করাই, অনলাইনেও ক্লাস করাই, অফলাইনেও ক্লাস করাই। এমনকি যারা আসতে পারছেন না দূর দূরান্ত থেকে, মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোরে যারা বসে রয়েছেন, দরকার নেই, আপনারা অনলাইনেও ক্লাস করতে পারেন। যদি মনে হয় যারা শিখতে চাইছেন, বাড়িতে বসে আপনারা ক্লাস করতে পারেন। বাড়িতে বসে আমি কিছু কিছু মানুষ দেখেছি কলেজ স্ট্রিট থেকে অন্য কোনো বই দোকান থেকে বই কিনলো, জ্যোতিষীর বই কিনলো, বই পড়ছে জ্যোতিষীর। আর জ্যোতিষীর বই পড়ে জ্যোতিষ যদি হতো তাহলে কেউ ইনস্টিটিউটে ভর্তি হতো না, তাহলে সে গুরু রাখতো না। জ্যোতিষী হতে গেলে গুরু রাখতে হয়। যাই হোক, ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা মাস্টার মশাই খুঁজছেন, তাদের ক্ষেত্রে আজকে আমার ভিডিওটি করা। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো আরেকটি ভিডিও নিয়ে। তবে একটা কথা বারবার করে বলে রাখি, জ্যোতিষ জিনিসটা কিন্তু ছেলে খেলা নয়। এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু প্র্যাকটিস করার বিষয় রয়েছে। যারা শিক্ষাটা নিচ্ছেন, জ্যোতিষ শিখছেন, অ্যাস্ট্রোলজি শিখছেন, সেসব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলে রাখি, অ্যাস্ট্রোলজি কিন্তু 5টা মাসে বা স্যারেরা দেখিয়ে দিলেন, তারপরে আপনারা পড়লেন না, ওরকম করলে হবে না। পড়তে হবে, ঠিক মতন প্র্যাকটিস করতে হবে, তারপরে শিখতে পারবেন। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।